চিকেনের বিভিন্ন রকম স্টার্টার রেসিপির মধ্যে গন্ধরাজ চিকেন ফ্রাইয়ের কথা তো বলা যেতেই পারে। আর এই গন্ধরাজ চিকেন ফ্রাই বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে হয়তোবা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন, কিন্তু একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই কিভাবে খুব সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট স্বাদে গন্ধরাজ চিকেন ফ্রাই আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি গন্ধরাজ চিকেন ফ্রাই তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন স্ট্রিপ। তো এই চিকেন ফ্রাইটা তৈরি করতে চিকেনটা আমাদের দু রকমভাবে ম্যারিনেশন করে নিতে হবে। আর প্রথম ম্যারিনেশন করতে আমাদের কী কী লাগছে সেটা দেখে নিন। তো সবার প্রথমে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার, দিচ্ছি একটা ডিমের পুরো সম্পূর্ণ অংশ। তো আমি যতটা পরিমাণে চিকেন ফ্রাই তৈরি করব সেই অনুযায়ী একটা ডিমই এনাফ, বাট এর থেকে বেশি যদি আপনারা চিকেন ফ্রাই তৈরি করেন তবে সেই অনুযায়ী ডিমের ব্যবহার করবেন। তো আমি অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, নেক্সট অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা, ঝালের জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণে স্পাইসি চিলি পাউডার, রঙের জন্য অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে অ্যাড করব স্বাদ অনুসারে নুন ও 1/2 চা চামচ পরিমাণে বিট নুন। তো হয়তোবা আপনারা দেখে বুঝতে পারলেন যে সমস্ত উপকরণগুলোই কিন্তু আমাদের একদম ঘরোয়া উপকরণ, আর তাই আশা করছি রেসিপিটি তৈরি করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো এবার সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আমাদের এভাবেই রেস্টিংয়ে রেখে দিতে হবে 30 মিনিটের মতন। আর ততক্ষণে চিকেনের বাকি প্রিপারেশানগুলো করে নেব। তো গন্ধরাজ চিকেন ফ্রাই তৈরি করতে আমাদের গন্ধরাজ লেবু তো অবশ্যই লাগছে। তো এই গন্ধরাজ লেবুটাকে এভাবে হালকা করে গ্রেট করে করে গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটাকে অর্থাৎ গন্ধরাজ লেবুর জেসটাকে আমাদের এভাবে বের করে নিতে হবে। আর গ্রেট করার সময় এটা অবশ্যই একটু সতর্কতার সাথেই আমাদেরকে করতে হবে, যাতে গ্রেট করার সময় লেবুর সাদা অংশটা কোনোভাবে চলে না আসে, কারণ সাদা অংশটা যদি চলে আসে তাহলে টেস্ট কিন্তু তিতকুটে হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই এই কাজটা আমাদেরকে অবশ্যই একটু কেয়ারফুলি করতে হবে। তো দেখুন গন্ধরাজ লেবুর জেসটাকে বের করে নেওয়া আমার একদম কমপ্লিট। এবার নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে গন্ধরাজ লেবু পাতা। আর আমি এখানে প্রায় 7 থেকে 8টার মতন লেবু পাতা নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে এই লেবু পাতাগুলোকে আমাদের এভাবে একটু অ্যারেঞ্জ করে নিতে হবে। আর তারপর এভাবে একটু ফোল্ড করে নিয়ে চেষ্টা করবেন এই লেবু পাতাগুলোকে এভাবে একটু ফাইন চপ করে নেওয়ার। আর যদি আপনাদের কারোর ছুরি দিয়ে কাটতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তাহলে লেবু পাতাটাকে আমাদের কেটে নেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি ট্রান্সফার করে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার নেক্সট আমাদের লাগবে গন্ধরাজ লেবুর রস। আর তার জন্য লেবুর আপার পোর্শন ও বটম পোর্শনটাকে এভাবে আমাদের কাট করে নেওয়ার পর এই লেবুটাকে আমাদের সমান 1/4 করে কেটে নিতে হবে। আর সম্পূর্ণ লেবুটাকে কেটে নেওয়ার পর লেবুর এই যে বুকের মতন অংশটাকে বাদ দিয়ে নিতে কিন্তু একদমই ভুলবেন না। আর তারপর চেষ্টা করবেন লেবুর এই বীজগুলোকেও বের করে নেওয়ার। তো তাহলে গন্ধরাজ চিকেন ফ্রাই তৈরির জন্য সম্পূর্ণ লেবুটাকে আমাদের কেটে নেওয়া হয়ে গেল।
অন্যদিকে 30 মিনিট পর এতক্ষণে চিকেনটাও আমাদের সেট হয়ে গেছে। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য চিকেনের মধ্যে এবার একে একে অ্যাড করে নিন গন্ধরাজ লেবুর জেসটা। একই সাথে আমাদের দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর পাতাটাকেও, আর সাথে দিয়ে দিন গন্ধরাজ লেবুর রস। আরও একটা কথা, যেহেতু এই রেসিপিটা গন্ধরাজ চিকেন ফ্রাই, তাই এখানে কিন্তু শুধুমাত্র গন্ধরাজ লেবুর ব্যবহারই আমাদেরকে করতে হবে। কোনো রকম পাতিলেবু বা অন্য কোনো লেবু কিন্তু ব্যবহার করা যাবে না। এবার নেক্সট চিকেনটাকে কোটিং করে নেওয়ার জন্য এবার আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর এরই সাথে আমি অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর যেহেতু সমস্ত উপকরণগুলো একদম ঘরোয়া উপকরণ, তাই আশা করছি রেসিপিটি কুক করতেও আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে ময়দা অ্যাড করতে চাইছি, কারণ যেহেতু ব্যাটারের টেক্সচারটা একটু লিকুইডই মনে হচ্ছে, তাই অর্থাৎ টোটাল ব্যাটারটা তৈরি করতে আমি ব্যবহার করলাম 3 টেবিল চামচ পরিমাণে ময়দা ও 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, অর্থাৎ ইকুয়াল রেশিওতেই আমি ময়দা ও কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম। তো ময়দা ও কর্নফ্লাওয়ারটা চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ক্রিস্পিনেসের জন্য আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে বেকিং সোডা ও 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার ফাইনালি এই দুটো ইনগ্রেডিয়েন্ট চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু চিকেনটা ফ্রাই করার জন্য আমাদের একদম রেডি। এবার চিকেনটা ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল, আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এই তেলটাকে সবার প্রথমে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এই স্টেজে একটা একটা করে চিকেনের টুকরো এইভাবে ব্যাটার থেকে তুলে নিয়ে এটাকে ডিরেক্টলি দিয়ে দিন তেলের মধ্যে। আর তেলের মধ্যে চিকেনটাকে ছাড়ার সময় অবশ্যই চিকেনটাকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে এভাবেই রেখে দিন, আর তারপর হালকা হাতে চিকেনটাকে ছেড়ে দিন। এতে দেখবেন চিকেনের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট থাকবে। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। আর এই সেম প্রসেস রিপিট করেই কড়াইয়ের স্পেস বুঝে বেশ কয়েকটা চিকেন আমি তেলের মধ্যে এভাবেই দিয়ে দেব। আর চিকেনগুলোকে তেলের মধ্যে ছাড়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখেছি। তো কড়াইয়ের স্পেস অনুযায়ী পরিমাণ মতো চিকেন তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে ক্রমাগত উল্টে পাল্টে চিকেনটাকে আমাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর চিকেনগুলোকে ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবেই হাইতে করা যাবে না, কারণ এতে চিকেনের ওপরের কোটিংয়ের মধ্যে কালারটা চলে এলেও ভেতরে কিন্তু চিকেনটা একদমই কাঁচা থেকে যাবে। আর তাই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমেই চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার। তো ফাইনালি দেখুন চিকেনের মধ্যে কিন্তু একটা সুন্দর লালচে কালার চলে এসেছে, আর চিকেনগুলোও কিন্তু আমাদের ফ্রাই করে নেওয়া একদম কমপ্লিট। আর তাই এই স্টেজে চিকেনগুলোকে তুলে ট্রান্সফার করে নিন একটা পাত্রের মধ্যে। এবার এই সেম প্রসেস রিপিট করেই সেকেন্ড ব্যাচে বাকি চিকেনগুলোকেও আমি একইভাবেই ফ্রাই করে নেব। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একবার হলেও আমার কথা মতন এইভাবে একবার ট্রাই করে দেখুন। রেসিপির টেস্ট কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ হয়ে থাকে। আর যে কোনো দিনের সন্ধেবেলায় কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর এরকম আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এবার একটা চিকেন ফ্রাই আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখুন, চিকেনটা কিন্তু ভেতর থেকে ভীষণই সফট রয়েছে আর ওপর থেকেও এটা ভীষণই ক্রিস্পি। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।